নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ফুলকপির কোরমার রেসিপি। সেজন্য প্রথমে অল্প নুন জলে কেটে রাখা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে দেব। জলটা ফুটে গেলে ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেব। এরপরে বেরেস্তা করার জন্য দুটো পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসটাকে হাই করে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো আমার লালচে রং ধরে গেছে। বেরেস্তা তৈরি। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এরপরে নিয়েছি দুটো পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি আদা। কড়াইতে 2 চামচ তেল দিয়ে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তারপরে দেব 2 টেবিল চামচ কাজু আর 1 চামচ কিশমিশ আমি আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এরপরে দেব 4টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সব কিছু হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজ আর কাজু বাদামগুলো একটা প্লেটে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। ঠান্ডা হলে এগুলোকে মিহি পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ফুলকপিটাকেও তুলে প্লেটে রেখে দেব। ফুলকপি কিন্তু বেশি ভাজার একেবারেই দরকার নেই, এরকম হালকা করে ভাজলেই হবে। এরপরে আসল রান্নাটা শুরু করব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব 4টে ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে একদম সিমে রেখে মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ নুন আর সামান্য 2-4 দানা চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। সমস্ত মশলা খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে গ্যাসটা সিমে রেখে। কাজু বাদাম দেওয়া আছে বলে গ্যাসটা হাই করবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে, মশলাটা পুড়ে যেতে পারে। তাই সিমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা তেল ভেসে উঠেছে। এরপর একটু নেড়ে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর দেব। গ্যাসটা সিমে রেখেই খুব ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে দেখুন কতটা তেল বেরিয়েছে মশলা থেকে। এবার মশলাটা একটু নেড়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলার সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে 3-4 মিনিট সময় ধরে কষাতে হবে। গ্যাসটা এই সময় সিমেই রাখবেন। পুরো রান্নাটাই সিমে করতে হবে একটু সময় ধরে। ফুলকপি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে নেড়ে নিয়ে হাই করে ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়ে ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব। তারপরে সমস্ত কিছুর সঙ্গে গরম মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে গ্যাসটা অফ করে 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে সার্ভ করব। এই ফুলকপির কোরমা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সবার সাথে খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে। সার্ভ করা হয়ে গেলে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।